গোজো সাতারো ভার্সেস প্রেম হাসিরা রেঙ্গোকু? এই প্রশ্নটা আমাকে করেছেন মইনুদ্দিন হাসান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তবে আমার মতে গোজো ভার্সেস রেঙ্গোকু ফাইট শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, আর এই ফাইটের উইনার হবে গোজো। এখন আমি আপনাকে বুঝিয়ে বলি কেন। প্রথমেই রেঙ্গোকুর কথা বলি। রেঙ্গোকু ফ্রেম ব্রেথিং ইউজ করে, তার স্পিড অনেক বেশি, রিফ্লেক্সও অনেক ভালো। সে আপার মন্ত্রী আকাজার সাথে ফাইট করেছে। সবচাইতে বড় কথা তার উইল পাওয়ার, মারাত্মক লেভেলের উইল পাওয়ার তার। অন্যদিকে গোজোর কথা আর কি বলবো, ইনফিনিটি, টপ লেভেল স্পিড, টেলিপোর্টেশন, ডোমেইন এক্সপেনশন, রিভার্স কাস্ট টেকনিক, আরো কত কি। আর সে কিন্তু জেজেকের ইউনিভার্সের টপ ফাইটার, মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে সে টপ। সুকুনাও কিন্তু গোজোকে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে হারাতে পারবে না। রেঙ্গোকু আর গোজোর মধ্যে কোনো ফাইট হবেই না, কারণ রেঙ্গোকু হচ্ছে আপনার বিল্ডিং লেভেলের ক্যারেক্টার, মানে যেমন একটা বিল্ডিং কে ধ্বংস করার মতো ক্যাপাবিলিটি তার কাছে আছে। কিন্তু গোজো একটা সিটিকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। আর গোজোকে যদি আপনি আনচেক ছেড়ে দেন, তাহলে সে পুরো পৃথিবীর মানুষকে 7 দিনের ভিতরে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে, যেই কাজটা ডিমন কিং মোজানো পারবে না। ডিমন স্লেয়ারের যে পাওয়ার স্কেলিং, সেটা কিন্তু এত বেশি না, সেটা আপনার খুব কম। কিন্তু জুজুৎসু কাইসেনের পাওয়ার স্কেলিং সিটি লেভেলের। তাহলে আপনি বুঝতেই পারতেছেন এই ফাইটটা শুরু হওয়ার আগেই রেঙ্গোকু শেষ।